কোনো প্রকারের ক্রিম বানানো ছাড়াই ইজি ওয়েতে আজকে বানিয়ে ফেললাম মিডল ইস্টের ফেমাস ডেজার্ট কুনাফে। আর এটি বানানোর জন্য দুটো জিনিস প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমেই সুন্দরভাবে মোজারেলা চিজকে স্লাইস করে কেটে নিচ্ছি। দেন বেশ কিছু পিস্তাশু তেলে গুঁড়ো করে নিব। ক্রিমের জন্য এখানে আমি আলমারায়ের দুটো টিন নিয়ে নিয়েছি। আমাদের হাতের কাছে যে ক্রিমটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েও এটা ইজিলি মেক করা যাবে। সো আমি প্রায় 1.5 টিনের মতো ক্রিম ঢেলে নিয়েছি। সাথে আরও নিয়েছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। এবার ক্রিমের সাথে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, কুনাফের মজার ক্রিমটা রেডি হয়ে গেল। এবার শুধু লেয়ার করে নিলেই হবে। লেয়ারের জন্য একটা ওভেন প্রুফ বাটি নিয়ে আমি তাতে ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। ফার্স্ট স্টেপে লাচ্ছা সেমাই দিয়ে লেয়ার করে নিচ্ছি। সেমাইটা সুন্দরভাবে দেওয়া হলে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার মিডলে ক্রিমটা ঢেলে দিলাম। সম্পূর্ণ জায়গায় ক্রিমটা ভালোভাবে ঢেলে দিলাম। ক্রিমের লেয়ারটা খুব সুন্দরভাবে দেওয়ার পরে আমি কেটে রাখা মোজারেলা চিজের স্লাইসগুলো ক্রিমের উপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার লাস্ট লেয়ার। আর লাস্ট লেয়ারে মোজারেলা চিজের উপর লাচ্ছা সেমাই দিয়ে সম্পূর্ণ কাভার আপ করে দিব। সেমাইটাকে উপর থেকে আলতো করে চেপে চেপে দিতে হবে। এবার উপর থেকে আমি কিছুটা ঘি ছিটিয়ে দিলাম। এই ঘিয়ের জন্য একটা সুন্দর ফ্লেভার কিন্তু খাওয়ার সময় পাওয়া যাবে। এবার বেক করার জন্য আমি ওভেনে ঢুকিয়ে দিলাম। ওভেন মাস্ট প্রিহিটেড হতে হবে। 170-তে আপার লোয়ারে ফার্স্ট 10 মিনিটস বেক করে নিব। দেন 5 মিনিটস আপারে দিয়ে সুন্দর একটা উপরের ক্রাস্ট তৈরি করে নিব। ওভেন থেকে বের করে ক্রাস্টের উপরে আমি আগে থেকে রেডি করে রাখা সুগার সিরাপটা ঢেলে দিলাম। ক্রাস্ট পিস্তাশিও দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এটা এত বেশি ক্রিস্পি হয়েছিল যে কাটার সময় সাউন্ডটা পুরোপুরি আসছে কিনা আমি জানি না, কিন্তু খুবই ক্রাঞ্চি ছিল। প্লেটে একটু বেড়ে নিচ্ছিলাম আর এর ফাইনাল লুকটা জাস্ট সি। সত্যি অ্যামেজিং একটা ডেজার্ট। আমরা সুইট একটু কমই পছন্দ করি, বাট এই ডেজার্টটা সো গুড। টার্কি, ইজিপ্ট, লেবানন এসব দেশের ফেমাস ডেজার্ট হলেও এটা আমাদের দেশেও খুব বেশি পপুলার। আমি জানি এটা বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন এবং বানিয়েছেনও, বাট ইজি বিজিভাবে আমার ওয়েতে আজকে দেখালাম। যারা বানাননি বা বানাতে চাচ্ছেন এইভাবে বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই হলো ফাইনাল লুক। আর টেস্টের কথা বললে ইট টেস্টেড অ্যামেজিং।